ভালো একটা ঘুম হয়েছে দেখতেছি। হ্যাঁ, আমার ওষুধ তাহলে কাজে দিয়েছে। এরকম কত প্রতিভা যে নষ্ট হয়ে যায়। মানে আপনার প্রতিভা হচ্ছে ডাক্তারের, বুঝছেন? হয়েছেন চোর, তাই করছি। ডাক্তারি করতে গেলে মেলা পড়াশোনা করা লাগে, এত সোজা না। এই যে ব্যথার ওষুধ তো যে কেউ দিতে পারে। সেটা অবশ্য ঠিক বলেছেন। এই এই আপনার পায়ের ব্যথা কমে গেলে তো আপনার চলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আপনি এখনো যাচ্ছেন না কিসের জন্য? ব্যথা কমেছে, কিন্তু হাইটে যাওয়ার মতন পায়ের পরিবেশ এখনো হয়নি। তো আপনার পায়ের মধ্যে কবে হাইটে যাওয়ার পরিবেশ তৈরি হবে আর আপনি বাড়ি ছাড়বেন? হ্যাঁ, ধান্দাবাজি বাদ দিয়ে বিদায় হন। মানুষের ব্যবহার রে। খারান, আবার কি? চারটা খায় পরে তারপর যাবেন, গিয়ে বসেন। আমি আর আপনার বাড়ি 1 মিনিটও থাকবো না, 1 মিনিটও থাকবো না। যেরাম করে পারি আমি হাইটে হাইটে চলে যাবো। এই কোনো মান সম্মান নেই। এই এই কইছি না চারটা খেয়ে তারপর যাবেন? হ্যাঁ, এমনিতে আমার কপাল পোড়া, তার মধ্যে না খেয়ে গেলে বাড়ির অমঙ্গল হবি না। আল্লাহ রে, এই করছে খাতি, এই করছে জাতি, সবই করতে হবে আমার। শোনেন, আমি একটা চোর, আমি একটা চোর। চোর না খেয়ে গেলি পরে কোনো অমঙ্গল হবি না রে, জাতি দেন আমারে। আপনি এবারে মেহমান, শোন না। আর মেহমান যদি না খেয়ে বাড়ি থেকে বের হয় তো পরে বাড়ির অমঙ্গল হয়। তার মঙ্গলের জন্য আমার খাতি হবে, মঙ্গলের জন্য খাতি হবে। কাঁধে ভর দিতেছেন না কিসের জন্য? এই সিনেমার নায়কদের মতো না এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন না, বিরক্ত লাগে আমার। কাঁধে ভর দেন। কিছু মনে করবেন না, আমি ওই কাঁধে একটু ধরতে পারে, জুত হচ্ছে না সেই জন্য। জুত হচ্ছে, খুব জুত হচ্ছে। স্যার বসেন। রাতা বাড়া যা করার একটু তাড়াতাড়ি করবেন, একটু পরে তো আধার নামবে নেই। আমি এই আধারের মধ্যে তো হাঁটতে পারবো না। সমস্যা হবে কিসের জন্য? আমি তো জানি চোরেরা দিনের থেকে রাত্রেবেলা বেশি দেখে আর চেনে। আচ্ছা, আপনি কথায় কথায় চোর শব্দটা কিসের জন্য উচ্চারণ করতেছেন? আমার ভালো ঠেকতেছে না কিন্তু। ওরে ঢঙের কথা রে, চোরে চোর বলবো না তো সাহেব বলে ডাকবো। সাহেব করতে হবে কিসের জন্য? চালি তো আরো কত কিছু কওয়া যায়, ক্ষতি পারেন না, আরো কত কিছু বলা যায় চালি। ওরে আমার জান রে, আমার সোনা, যাও গিয়ে গোসলটা কইরে আস। কি হলো জান? বাড়ির পিছনে পুকুর আছে, গিয়ে গোসল সারেন যান। নেই। কি নেই? আমি কিরাম করে একটা পোশাক, বুঝছেন, আমি সব ভিজে ফেললি পরে আসি আপনার সামনে কিরাম করে দাঁড়াবো।